31 জুলাই বৃহস্পতিবার দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে শুরু হলো সিবিএসই ফার ইস্ট জোন বক্সিং টুর্নামেন্ট। এদিন বিকেলে প্রদীপ প্রজ্বলন ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বক্সিং টুর্নামেন্টের সূচনা হয়। উপস্থিত ছিলেন পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায়, ডিএভি মডেল স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া মুখোপাধ্যায়, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জৈনুল হক সহ অন্যান্য শিক্ষাবিদ এবং বিশিষ্টজনেরা। এই বক্সিং টুর্নামেন্ট চলবে 31 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত। সিবিএসই ফার ইস্ট জোন বক্সিং টুর্নামেন্টের সূচনা পর্বের প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হন পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী তথা জননেতা নিখিল নায়েক। বক্সিং টুর্নামেন্ট প্রসঙ্গে সুব্রতবাবু জানান, বিগত বছরের তুলনায় এবছরের বক্সিং প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা রীতিমতো নজর কেড়েছে। পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশা, আসাম, মেঘালয়ের প্রায় 65টি সিবিএসই অনুমোদিত স্কুলের 147 জন তরুণ বক্সার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। 29 জুলাই থেকে স্কুল প্রাঙ্গণের গেমস ভিলেজের সমস্ত প্রতিযোগী সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, কোচ, টিম ম্যানেজার মিলে প্রায় 100 জনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে বালক এবং বালিকা উভয়ের ক্ষেত্রে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19 মিলে মোট 3টি করে বিভাগ রাখা হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বয়স ও ওজন ভিত্তিক বিভিন্ন বিভাগের উইনার্স সহ ফার্স্ট রানার আপরা হরিয়ানার অনুষ্ঠানে সিবিএসই ন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে অংশ নেবে। সেখান থেকে শীর্ষ প্রতিযোগীরা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া স্তরে অংশ নেওয়ার সুযোগ পাবে, এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে স্কুল প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায় বলেন, ফুটবল, ক্রিকেটের পাশাপাশি বক্সিং, তীরন্দাজির মতো খেলাধুলায় আকর্ষণ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। ইতিমধ্যেই দুর্গাপুর পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় 15 থেকে 16 জন পড়ুয়া বিভিন্ন প্রতিযোগিতায় সফল হয়েছে বলে জানান তিনি। ফার ইস্ট জোন বক্সিং টুর্নামেন্ট 2025 সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন খেলাধুলার মনোরম করতে গিয়ে তারা নানান রকম খেলাধুলার ব্যবস্থা করেছে, তার মধ্যে বক্সিং একটা পার্ট। এই বক্সিংটা সারা ভারতবর্ষে বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে, টোটাল 9টা জোনে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ফার ইস্ট জোন। ফার ইস্ট জোনে ওয়েস্ট বেঙ্গল আমাদের এই মুহূর্তে এসে পৌঁছেছে ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, ওড়িশা, আসাম আর হচ্ছে মেঘালয় স্কুলের প্রাইস। টোটাল 65টা স্কুল এখানে পার্টিসিপেট করছে এবং তারা এই যে 65 স্কুলস আছে তাতে 140 জনের ওপর বাচ্চা কোয়ালিফাই করেছে আফটার ফাইনাল ওয়েট। এখানে বয়েজ অ্যান্ড গার্লস ক্যাটাগরিতে খেলাটা হচ্ছে। বয়েজদের আবার আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19 সিলেবাস, সিমিলারলি গার্লসেরও আন্ডার 14, আন্ডার 17, 19, আন্ডার 19। আবার প্রতিটা এজ ক্যাটাগরিতে ডিফারেন্ট ওয়েট ক্যাটাগরি আছে, মানে আন্ডার 14 এর আন্ডারে 10টা ক্যাটাগরি, আন্ডার 17 এর আন্ডারে কিছু ক্যাটাগরি, আন্ডার 19 এর আন্ডারেও এরকম 10-12টা করে ক্যাটাগরি আছে। তো প্রতিটা ক্যাটাগরিতেই আমাদের পার্টিসিপেন্ট আছে এবং তাদের বিভিন্ন রকম বাউটস হবে। সবথেকে মজার কথা হলো, গত 3 বছর ধরে সিবিএসই আমাদের উপরে দায়িত্ব দিয়ে আসছে, এটা 2য় বছর পর। আমি দেখছি যে আমাদের এই রিজিয়নে, ইস্টার্ন রিজিয়নে বাচ্চাদের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। আমরা প্রথমবার খুব কম সংখ্যক স্টুডেন্ট আমরা পেয়েছিলাম, মানে পার্টিসিপেন্ট পেয়েছিলাম। এবারে সেটা গতবারের চেয়ে প্রথমবার ছিল অ্যারাউন্ড 40, নেক্সট ইয়ারে হয়েছিল এটা অ্যারাউন্ড 70 প্লাস লাস্ট ইয়ার, আর এই বছরে প্রায় 140। সো দিস ইজ এ গুড সাইন। মোরওভার, আমার যেমন গত বছরে আমি আমার স্কুলে কোনো বক্সিংয়ের কোচিং ছিল না, কিন্তু এখন আমি কোচিং করাচ্ছি। গত বছরে কি হয়েছে, একটি বাচ্চা এখান থেকে চান্স পেয়ে যায় এবং ন্যাশনালে গিয়ে তারা গোল্ড নিয়েছে, তো সেটা হরিয়ানাতে খেলা হয়েছে। সিমিলারলি এখন আমার বক্সিংয়ে প্রায় 15-16 জন বাচ্চা ইন্টারেস্টেড এবং তারা র্যান্ডম প্র্যাকটিস করছে এবং তারা ডিস্ট্রিক্ট লেভেলেও খেলতে যাবে এবং সিবিএসইতেও খেলছে। ডেফিনেট রেজাল্ট কি হবে, বাট একটা এইরকম মানসিকতা কিন্তু এসছে। তবে সবথেকে বেশি এসেছে আপনার ছত্তিশগড় থেকে। ছত্তিশগড় থেকে প্রচুর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফ্রম ছত্তিশগড়, অলমোস্ট 31 স্কুলস করেছে। তো আসাম এসছে যারা একদম প্রফেশনাল বক্সিং করে, বেশ কিছু আছে অ্যামেচার যারা প্রথম শিখেই যারা আসছে। তো এই ক্ষেত্রে বক্সিং প্রমোশন আমাদের ইস্টার্ন রিজিয়নে হচ্ছে এবং তারা অল ইন্ডিয়া
তারা খেলবে হরিয়ানাতে ন্যাশনাল সিবিএসসি টুর্নামেন্ট। ন্যাশনাল সিবিএসসি টুর্নামেন্ট এটা আগামী 1-2 মাস পরেই হবে হরিয়ানাতে, এবং সেখানে যারা সিলেক্ট হবে তারা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া SGFI ইন্ডিয়া গভর্নমেন্টের যেটা আছে, যেখান থেকে আমাদের